আজকের এই ভিডিওতে আমরা দেখব ফেচের আরো কিছু ব্যবহার। তো এর জন্য আমি আমার জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানে খুললাম যে নরমাল ইন্ডেক্স ডট জেএস নামক একটা জাভাস্ক্রিপ্ট ফাইল খুললাম। তো ওই ইন্ডেক্স ডট জেএস কে আমার HTML এর সাথে কানেক্ট করতে গেলে আমি এখানে দিলাম যে এসআরসি দিলে পরে এসসিআর দিলে পরে আমার এখানে কিন্তু স্ক্রিপ্ট এসআরসি নামক ফাইল আসবে। এখানে আমি ইন্ডেক্স ডট জেএস দিলাম। তো দেওয়ার পর আমার এটা কানেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আমি ইন্ডেক্স এখানে যদি একটা কনসোল লক করি, ঠিক আছে, কনসোল ডট একটা লক করি, কাকে দিলাম যে কানেক্টেড। ওকে, তো এখন যদি আমি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে যদি আমি এখন আমি একটু আউটপুট দেখি, জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে যদি আমি এখানে ইন্সপেক্টে গিয়ে আমি কনসোলে যদি কানেক্টেড, এই যে কানেক্টেড মানে আমার এটা কানেক্ট হয়েছে। যাই হোক, তো এখন আমি কি করব, এখানের মধ্যে আমি আরেকটা ফাংশন তৈরি করব। এই যে আমার এটার মধ্যে একটা ফাংশন তৈরি করব, যে এটার মধ্যে বললাম যে আগে কি খুলছিলাম ইউজার ডাটা, আগেটা কি ছিল, আগেটা ছিল যে আমার ইউজার ডাটা, এখন খুলবো আমি ইউজার ডাটা 2 নামে। ওকে, আমি দিলাম যে ফাংশন ইউজার্স ডাটা 2 দিয়ে একটা ফাংশন নিলাম, যেখানে আমি অ্যানোনিমাস ফাংশন থাকলো। এখন আমি ফেচ করলাম, ফেচ করার পর আমি লিঙ্কটা নিয়ে আসতে গেলাম। কোথা থেকে আনবো আমি, এক্ষেত্রে আমি আনবো আমার এই যে এইখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর যদি সাপোজ আমার এটা কন্ট্রোল করে না, তখন আমি কন্ট্রোল এল দিলে কিন্তু কপি হয়ে যাবে, কন্ট্রোল এল দিলে সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিলে কপি হবে। তো আমি এটা কপি করার পর আমার জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমি নিয়ে আসলাম, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো যে ডাটাটা পাইলাম, পাওয়ার পর আমি কি বললাম, ডট দেন ডাটা পাওয়ার পর যে রেসপন্সটা পাবা, হ্যাঁ, যে ডাটাটাকে পাবা সেটাকে তুমি কনভার্ট রেসপন্স ডট জেসনে কনভার্ট করে ফেলো, এই যে জেসন মেথড দিয়ে। তারপর আমি বললাম যে ডট দেন এই যে জেসন, এখন আমি এই যে জেসন করার পর যে ডাটাটা পেলাম, ঠিক আছে, এখন ডাটা ভ্যালু যে কোনো নাম দিতে পারি, আমি দিলাম ডাটা, দিলাম যে ডাটাটা পেলাম আমি সেই ডাটাটাকে আমি কনসোল লক করে দেবো, কনসোল লক, আমি কনসোল লক করতে দেবো ডাটাটাকে আমার আসলেই আসতেছে কিনা আমি এখন আমার আউটপুটে গিয়ে দেখবো। তো এটা দেখার আগে যেহেতু আমি এখানে একটা ইউজার ডাটা টুর মধ্যে আমি অন ক্লিক একটা ফাংশনের ভিতরে রাখছি, এই ফাংশনটাকে আমি কল করব। এখানে আরেকটা আমি শিফট ডাউন এর দিয়ে আরেকটা খুলে ফেললাম, যেটার নাম হলো ইউজার ডাটা 2। ওকে, তো আমি এটাকে রিলোড যদি দিই, এই যে ইউজার ডাটা 2 নামক আরেকটা পাইলাম, আমি কনসোলে গিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি ইউজার ডাটা 2 পাইতেছি। কি, এটা ইন্ডেক্স ডট জেএস এর 5 নাম্বার লাইনে। তো যাই হোক, এখন 5 নাম্বার লাইনে পাওয়ার পর আমি এটা, এর মানে আমার এটা কানেক্টেড, ঠিকঠাক কানেক্টেড হয়েছে। তো এখন যদি আমি এখানে আরেকটা ফাংশনের মধ্যে আমার এই ডাটাটাকে পাঠাতে চাই, সো আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে পাঠাই। আমরা সিম্পল একটা ফাংশন নিলাম, আমি এটা ডিসপ্লে ডাটা, তারপরে এখানে কি করতে পারি, আমি console.log কি হয়েছে, আমি এই যে ওই ডাটাটাকে আমি এখানে কনসোল লক করেছি, আমি এখানে কি ডাটাটা দিয়ে দিব, আর এখানে আমি ফাংশনটাকে কল করে দিব, যে কোন ফাংশন, ডিসপ্লে ডাটা ফাংশনটাকে কল করে দিলাম, ঠিক আছে, কল করলাম। কল করে যে এই ডিসপ্লে ডাটার ফাংশনের প্যারামিটার হিসেবে আমার এই ডাটাটা আমি পাঠিয়ে দেবো, এই যে ডাটাটাকে পাঠিয়ে দিলাম, পাঠাইলাম এখানে console.log-এ পাঠাইলাম। তো এখন যদি আমি আউটপুটে দেখার চেষ্টা করি,
একটা রিলোড দিলাম, দেওয়ার পরে ক্লিক করি, আমাকে কি বললো, রেফারেন্স এরর, ডাটা ইজ নট ডিফাইন। যে ডাটাটা খুঁজতেছি সেটা ডাটাটাকে আমি ডিফাইনই করি না, কেন কি হয়েছে দেখে আসি একটু। এই যে আসলে আমরা এখানে কি করছি, ফাংশন ডট ডিসপ্লে ডাটার মধ্যে কিন্তু এখানে প্যারামিটার হিসেবে কিন্তু আমি আনি নাই, আমি কিন্তু কনসোল লক করে ফেলছি। কিন্তু এই ফাংশনে যে কনসোল লক করলাম, এই ফাংশন যে ডাটাটা কনসোল লক করলো, সে পেলোটা কোথায় ডাটাটাকে, সো সে তো ডিরেক্ট এখান থেকে পায় না, সে অবশ্যই এখানে প্যারামিটার হিসেবে আমাকে পাঠিয়ে দেওয়া লাগবে। ডাটাটাকে দিলাম আমি, দেওয়ার পর আমি যদি এখানে আবার রিলোড দিয়ে দিই, এই সেক্ষেত্রে কিন্তু আমার ইন্ডেক্স ডট জিএস এর 9 নাম্বার লাইনে কনসোল লক হয়ে যাচ্ছে। এই 9 নাম্বার লাইনে আমি কনসোল লক করছিলাম। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাকই আমি পেলাম। এতটুকু পর্যন্ত যদি আমার ঠিকঠাক থাকে সবকিছু, তো এখন আমি এখানে একটা, তো আমরা যদি আউটপুটে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা একটা অবজেক্ট পাইছি, যে অবজেক্টের ভিতরে কিন্তু অনেকগুলা প্রপার্টি ভ্যালু আছে, তাই না? এখন যদি আমি আমার ওই অবজেক্টটাকে আমি ভাঙতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, যেমন আমি এই যে ডাটা আছে না, ডাটাকে আমি ফর অফ করতে চাই। ফর আমি কি চাই, যে আমি আইটেম, ওকে, আইটেম অফ ডাটা, ঠিক আছে, আমার ডাটা থেকে আমাকে আইটেম দাও। সেক্ষেত্রে কি হবে, এখন কনসোল ডট লক করি কাকে, এই আইটেমটাকে, আইটেমটাকে যদি কনসোল লক করি, সেক্ষেত্রে আমরা কি পাবো, এখন কিন্তু আমরা প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা করে এক একটা আইটেম হিসেবে পাইতেছি। ঠিক আছে, এই যে এখানে আইডি, এটার ভিতরে আলাদা আছে অ্যাড্রেস, কোম্পানি, ইমেল, নেম। ঠিক আছে, আমার দরকার আমি প্রতিটা ডাটা থেকে আমি নেমগুলো চাইতেছি। সেক্ষেত্রে কি করতে পারি, আমি বলতে পারি যে আইটেম ডট নেম। তো সেক্ষেত্রে আমি যদি এখানে আবার রিলোড দিয়ে ইউজারের মধ্যে দেখেন সবগুলো আইটেমের কিন্তু আমি নেম পেয়ে গেছি। আবার যদি আমি বলি এখানে যে না, আমাকে আইটেম ডট ইমেলটা দাও, তাহলে কিন্তু আমি সবগুলো আইটেমের ইমেল পেয়ে যেতেছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডাইনামিক ডাটার সুবিধা। এগুলো কিন্তু আরো আমরা ফিউচার ইউজ করব। তো এতক্ষণ তো আমরা দেখলাম যে কিভাবে একটা ডাটা আমরা আমরা একটা ডাটার মধ্যে আমরা এক এক প্রতিটা অবজেক্টকে আলাদা আলাদা কিভাবে আমরা পেতে পারি। তো এখন আমরা দেখবো আমরা কিভাবে আমাদের ইউআই এর মধ্যে আমরা ওই ডাইনামিক ডাটাগুলো কিভাবে ডাইনামিক ভাবে নিতে পারি। তো ইউআই এর মধ্যে নেওয়ার জন্য আমি আমার ইউআই এর মধ্যে এখানে সেকশন নিলাম, যার মধ্যে একটা ইউএল নিলাম, ইউএল একটা আইডি দিলাম, আইডির নাম দিলাম যে ডাটা কন্টেইনার। তো এটাকে আমি এখানে একটা কনস্ট্যান্ট ul equal to document dot get element by id ডাটা কন্টেইনার হিসেবে একটা ইউএল এর মধ্যে এটাকে আমি রাখলাম। তো এখানে কি করছে, এখানে আমরা ফর অফ ইউজ করে আমরা আইটেম ডট ইমেলটা পাইছি, তাই না? এখন যদি আমি এখানে কনস্ট্যান্ট li document dot
ক্রিয়েট এলিমেন্ট, আমি একটা এলআই ক্রিয়েট করলাম, তারপর এলআই ডট ইনার টেক্সট, এলআই ইনার টেক্সট আমি দিয়ে দিলাম কি, আমি দিয়ে দিলাম যে এই যে আইটেম ডট ইমেল আছে না এইটা, অথবা আমি এখানে অন্য কিছু দিতে পারি, আমি এখানে দিলাম যে সাপোজ ইউজার, ঠিক আছে, আমি এখানে দিলাম নর্মালি ইউজার দিলাম, ইউজার দিলাম, দেওয়ার পর এখানে বললাম যে ওই যে ইউএলটা আছে না, এই ইউএল ডট এফএন চাইল্ড করে দেব, যে তোমার ইউএল এফএন চাইল্ড ইজ ইকুয়াল টু ওই যে এলআইটা আমরা ডিক্লেয়ার করছি না আমরা, ওইটাকে দিয়ে দিলাম এফএন চাইল্ড হিসেবে, ঠিক আছে, অথবা এলআই ডট ইনার টেক্সটটাকে। এখন যদি আমরা আউটপুটটা দেখি, আমাদের এফএন চাইল্ডটা সেট হয় নাই, তো দুঃখিত, আমি এফএন চাইল্ড সেট করতে গেলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এলআইটা দিয়ে দেওয়া লাগে। এখন আশা করি আমাদের আউটপুটটা আসবে, যেখানে যদি ক্লিক করি আমার কিন্তু ইউজারটা আমার দেখাইছে, যতবার ক্লিক করবো ততবার কিন্তু আমি আমার ইউজারটা পাবো। তো আমি যদি ডাইনামিকভাবে আমি প্রতিবার না, আমি অলওয়েজ আমার এই ফুল ডাটা দেখে যদি আমি এগুলো পাইতে চাই, সেক্ষেত্রে আমি দিলাম যে আইটেম ডট নেম, এটা কিন্তু ডাইনামিক, এই যে এখানে যে ডাইনামিকভাবে দেওয়া হয়েছে না, এটাকে আমি ডাইনামিকভাবে সেট করে দিলাম। তখন যদি রিলোড দিই, দিয়ে এটাতে ক্লিক করি, আমি কিন্তু আমার মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এগুলো আসলে আমার একবার পাইতেছে কারণ একবার ফোর অফ হয়ে আসছে। আমি যদি সবগুলাকে কন্ট্রোল এক্স দিয়ে ওই ফোর অফের ভিতরে ঢুকাই দিই, সেক্ষেত্রে অল্টো শিফট এফ দিয়ে ফরম্যাটিং করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এটা অলওয়েজ আউটপুট হিসেবে গণ্য হবে। এই দেখেন, ক্লিক করার পর আমি সব কিছুর ভিতরে এটা পাইতেছি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।